শৈশবকাল মানেই তো খুশির আর আনন্দের সময়। আজকে আলিফ বোরার রেজাল্টের দিন। রাস্তার প্রাণীগুলাও নিঃস্বার্থ ভালোবাসার পিছনে ছুটে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। আজকে সকাল সকাল ফুলগুলো কুড়িয়ে আলিফের স্কুলের দিক ছুটব, কারণ আজকে আলিফের রেজাল্টের দিন। তো সকাল সকাল রেডি হয়েছি, রেডি হয়ে গাছের কাছে এসে দেখি কি অনেকগুলা ফুল পড়েছে। আমার তো ফুল কুড়াইয়ে হাতে না নিলে শান্তিই লাগে না। এত এত ফুল হচ্ছে, মানে থোকায় থোকায় হচ্ছে, আবার সেটা পড়েও যাচ্ছে, যেহেতু শিউলি ফুল গাছে থাকে না, ভোরবেলায় পড়ে যায়। এদিকে যত যাই করি, মা বাবার দায়িত্ব অন্যরকম, হাজার কাজের মধ্যেও মেন দায়িত্ব হলো তার এই সকাল সকাল স্কুলে নিয়ে যেতে হবে। আজকে তো যেতে হবেই, কারণ আজকে আলিফের রেজাল্টের দিন। আমরা তো বড়রা কষ্ট করি সব দিকে সামলিয়ে সবকিছু গুছিয়ে, তারপরে তাকে স্কুলে নিয়ে যেতে হয়, কিন্তু বাচ্চাদের কষ্ট দেখলে খারাপই লাগে। সকালে ঘুম থেকে উঠতেই চায় না, মুখ দেখেই বোঝা যাচ্ছে মাত্র ঘুম থেকে উঠে রেডি হয়ে স্কুলের দিকে যাইতে হচ্ছে। কি কষ্ট! নিঃস্বার্থ ভালোবাসার পিছনে সবাই ছোটে, তাই না? এই যে রাস্তার প্রাণীটাকে অন্য নামে ডাকা যাবে না, তাকে টমি বলে ডাকতে হবে, আলিফ বুড়ার দেওয়া নাম। প্রত্যেকটা দিন যাওয়ার সময় আমাদের পিছে পিছে যায়, আর একটা করে পাউরুটি খাওয়ানো হয়। তার বাবা আগেই খাওয়াইছে। এই যে আমরা যাচ্ছি না, আমাদের সাথে সাথে যাবে। আমরা যখন অনেক দূর চলে যাব তখন সে থেমে যায়। এ হলো প্রত্যেক দিনের তার রুটিন। দেখেন কেমন করে তাকায় আছে। স্কুলে যাওয়ার পর একটা ক্লাস হয়েছে, তারপরে রেজাল্ট ঘোষণা হবে জন্য সবাইকে দাঁড় করিয়ে লাইন ধরানো হয়েছে। ওই যে আমার আব্বাজান পিছনে চলে গেছে, এটাতে ওর মন একটু খারাপ। এই যে স্যাররা সবাই এসেছে, এখন রেজাল্ট ঘোষণা হবে। আসলে এই জিনিসগুলা দেখতে অন্যরকম ভালো লাগা কাজ করে। ছোটবেলার স্মৃতি কত সুন্দর, তাই না? এখনকার বাচ্চা আন্দাজে তাদের পড়াশোনার চাপ অনেক হয়ে গিয়েছে, বিশেষ করে কিন্ডার গার্ডেন গুলার তো পড়াশোনা অনেক চাপ। এইদিকে তার ফ্রেন্ড এসে তার পাশে দাঁড়াইছে, সে যে কি লজ্জা পাচ্ছে, মানে অনেক লজ্জা পাইছে, দেখেই বুঝতে পারছেন আপনারা। তাদের ফ্রেন্ডরা সবাই যেটা করেছে আলহামদুলিল্লাহ, কারণ এইটুকু বাচ্চারা যে এত সুন্দর করে পড়াশোনা করছে এটাই তো অনেক। তারপরে ছুটির শেষে মা ছেলে এই যে অটোর মধ্যে করে চলে যাচ্ছে, আর তার সাথে আমি গল্প করছি যে বাবা কেমন লাগছে। তার কেন জানি না, মানে আমার সাথে গল্প করতে ভালো লাগছে না। সে বলছে কি, মামনি আমার অনেক গরম লাগছে। আসলে গরমের সময় তো বাচ্চা কাচ্চা নিয়ে ভিডিও করা যায় না, তো তাকে আমি একটু রাগানোর চেষ্টা করছি, কিন্তু সে রাখছে না। আমাদের প্রত্যেক দিন এমন দুষ্টামি খুনসুটি চলতেই থাকে। গল্প করতে করতে বাসার উদ্দেশ্যে আমরা চলে যাই। আর আমার আব্বাজানের জন্য সবাই দোয়া করবেন, সে যেন অনেক ভালো মনের মানুষ হয় আর উন্নতির শিখরে যেন সে পৌঁছে যায়। আজ এ পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।